স্বপ্নের অ্যাগ্রো ফার্ম তৈরি করার জন্য অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়, যেই জন এই প্রতিবন্ধকতা পার করতে পারে সেই জীবনে সফল হয়। আসসালামু আলাইকুম, সকল কৃষি উদ্যোক্তা ভাইদেরকে স্বাগতম আমার নতুন একটি ভিডিও। আজকে আমি আমার খামারে এনেছি 5টি দেশি মুরগি। এদের মধ্যে 2টি মুরগি ডিম পাড়তেছে, সবাই মাশাআল্লাহ বলে যাবে। আমি আমার দেশি মুরগির খামারটা শুরু করলাম এই মুরগিগুলোকেই দিয়ে। এই মুরগিগুলো যেগুলো ডিম দেবে সেগুলো আমরা খাবো না, এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 5টি মুরগিতে আমার খরচ পড়েছে প্রায় 2100 টাকার মতো, এবং এদের বাসা ও খরফা মিলে প্রায় 2500 টাকার মতো ইনভেস্ট আমার এখানে হয়ে গেছে। অপরদিকে আমার টাইগার মুরগি, কেউ নাম দিচ্ছেন ককসরাই, কেউ নাম দিচ্ছেন টাইগার মুরগি, কেউ নাম দিচ্ছেন লেয়ার মুরগি। যাই হোক, যে যাই নাম দেন না কেন, সেই মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য আরো উত্তম প্রতিদান রেখেছে। 17টা বাচ্চার মধ্যে আর রয়েছে মাত্র 6টি। গত ভিডিও আপলোড দেওয়ার আগে ছিল 9টি। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমার যে মুরগির বাচ্চাগুলো মারা গেছে সেগুলো কোনো অসুখে মারা যায় নাই। বাচ্চাগুলোকে যে আমরা প্রতিদিন মশারির ভিতরে রাখি, এটা আমাদের জন্য একটা মস্ত বড় ভুল। মুরগির বাচ্চাগুলো কোনো না কোনোভাবে বাইরে বার হয়, যার ফলে কাকেরা দল বেঁধে এসে এদেরকে তুলে নিয়ে যায়। প্রত্যেকদিন শুধু বাচ্চাগুলো কমে আর কমে। এর আগে আমি এটা লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করলাম। তবু আলহামদুলিল্লাহ, শেখার জন্য এটা একেবারেই বন্ধ হয়ে যায়নি। এখন 6টি মুরগির বাচ্চা আছে, এগুলোকে চেষ্টা করবো বাঁচিয়ে রাখতে। আমি মনে করতেছি আমার এই মুরগির বাচ্চাগুলোর রোগ না হওয়ার কারণ আল্লাহর রহমত আর আমার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার প্রচেষ্টা। এখন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার সময় না পেলেও আম্মু এই কাজটা করে, যার ফলে মুরগিকে আর অপরিষ্কার জায়গায় থাকতে হয়। দেখেন কতটা প্রোটেকশনের মধ্যে রাখে, তবুও বেরিয়ে যায় যে কিভাবে। সর্বশেষে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।